আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আমি মুফতি নুরুজ্জামান নোমানী বলছিলাম ভাইজান। জি জি জি। ভাইজান বাসা সবাই ভালো আছে? ভাই বাচ্চারা? জি জি, সবাই ভালো আছে। আচ্ছা, আমি ছোট্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাইজান, আপনার কাছ থেকে যদি অনুমতি দেন তাহলে আমি একটু বলবো আর কি। বলেন। আমরা ইসলামী অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত। আমরা হুম, আপনাকে অনেক মহব্বত করি। আপনার সুন্দর চমৎকার উপস্থাপনা, বাচন ভঙ্গি, সুন্দর বলতে পারেন, সুন্দর লিখতে পারেন, আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। তো এই যে হাসিনা পালানোর আগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার, এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে। এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার, যে এটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত। হুম। এই যে লেখাটা দিছেন, আপনি লেখছেন, পুরাটা আর বলার দরকার নাই, আপনি তো যা লেখছেন লেখছেনই। কিছু বুঝতেছি না, এই জন্য আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কি, আসলে কি আমরা বুঝতে পারতাছি না, নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না? আপনি তো আপনারা বুঝতে পারতেছেন না, এর কারণ হলো কি, যেভাবে খোলামেলা বললে আপনারা বুঝতে পারেন ওইভাবে খোলামেলা বলা সম্ভব না। জি তো যার জন্য যে জিনিসগুলো বলছি, এখন তো সবাই তো ইউনূস সাহেবকে তেল মারতেছে, আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি। মনে করেন যে বিরাজনীতিকরণ, এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো রাজনীতি, বিরাজনীতিকরণ। এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে, ঠিক আছে, জি শেষ করা হয়েছে। এখন আহ জামাতকে পচানো হবে, তারপরে বিএনপি কে শেষ করা হবে, এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্যতা বিরাজ করবে। বুঝতে পারছেন? তখন এনিথিং মাইট হ্যাপেন, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। বুঝতে পারছেন? জি জি তো জি এই জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতিটা, রাজনীতি যেন করতে পারে মানুষ, এই জি। জন্য মূলত আমি একটা সচেতনতা সৃষ্টি করছি। বুঝতে আল- পারছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর বাইরে আমার করি না। এখন আপনি তো ওয়াজই করতে না পারেন, হুম। মসজিদে মিম্বরে গিয়ে কথাই বলতে না পারেন, এখন তো তবু বলতে পারতেছেন, এটা তো বেশি দিন বলতে পারবেন না তো। কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না শোনার ভান করেন, এবং যদি হয়, এই যে চ্যাংড়া পোলাপানরা যা কিছু করতেছে, আপনি যদি এইটার সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে গেছি। হুম। জি তো যার জন্য এটা হলো যে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা জিনিসই, আমার আল্লাহ আমাকে যতটুকু হিকমা দিয়েছে, আমি আমার মতো স্থানকাল পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি। বুঝতে পারছেন? জি 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 এখানে জামাত সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে, সবসময়, এখন শুরু থেকে। জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে, যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে। আচ্ছা, গেল, এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে নাই, পাকিস্তানে আসছে, ভারতও তাদেরকে রাখে নাই, তারাই দিছে। পাকিস্তানে আসছে, পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মওদুদী সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। গেল এটা। বাংলাদেশে তারা আসছে, বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না। হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের ৩-৪ মাস আগে হঠাৎ করে টিক্কা খানের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল, এই রাজাকার আলবদর আশামস। বুঝতে পারছেন? জি এই হলো এই অবস্থা। বাংলাদেশেও একই ঘটনা। এই যে এখন যে দেখেন, এই বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো দহরম মহরম সম্পর্ক হলো জামাতের। তো এই এদের কারোর সাথে কিন্তু এর কোনো পরিচয় ছিল না, সম্পর্কই ছিল না। জি তো তারা এই জামাতকে ডাইকে নিয়ে, যেহেতু তাদের সংগঠন আছে, জি লোকজন আছে, তারা এই তাদেরকে ব্যবহার করতেছে। ব্যবহার করার ফলে আলটিমেটলি বিএনপির সাথে তাদের সম্পর্ক অনেক জায়গাতে গন্ডগোল লেগে গেছে। বিভিন্ন সরকারি অফিসগুলো, যে এক জায়গায় জামাত ঢুকতে চাচ্ছে, আরেক জায়গায় বিএনপি ঢুকতে চাচ্ছে। বুঝতে পারছেন? জি। এই জিনিসগুলো তো আমি বুঝতে পারতেছি, অনেকগুলো আমি কিভাবে মুখ বন্ধ করে রাখবো বলেন? না, আসলে জামাত এর সাথে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে আপনি বলতেছেন, যে এক জায়গায় বিএনপি ডুববার চাইতেছে, আরেক জায়গায় জামাত ডুববার চাইতেছে, আসলে কি এর কোনো নিশ্চিত নিউজ আপনার কাছে আছে? হাজার 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 হাজার, একটা দুইটা না, পুরো সচিবালয় থেকে শুরু করে অন্য সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটতেছে। তো একজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনীতিক বা সাবেক এমপি হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে। এই মুহূর্তে সবাই তো না না, আপনাকে একজন না না, এই তো এই কথাগুলো আমার ভূমিকা নেওয়ার মানে, আমি তো ভূমিকা কেন্দ্রীয় পর্যায়ে আমার কোনো ই নাই, এখন এরা কেউ আমার কথা শুনবে না। আপনি যেই লোক ধরেন এখন স্বাস্থ্য বিভাগের ডিজি হবে, কথায় কথা জামাতের লোক,
বা একটা পোস্ট হবে, সেখানে বিএনপির 10টা লোক ঢুকতে চায়, তো এটা তো এরা তো তারেক রহমানের কথাও শুনতেছে না, জামাতের আমিরের কথাও শুনতেছে না। যার যতটুকু ক্ষমতা যেখানে আছে এই জায়গাগুলোতে সে তারা এইভাবে ওই কাজগুলো করতেছে, এটা কোনো সেন্ট্রাল কমান্ডে হচ্ছে না তো। বুঝতে পারছেন? জি। তো এগুলো নিয়ে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে দেশে, যেটা আমাদের অর্থনীতি, ব্যাংকিং, সমাজ ব্যবস্থা সবকিছু এলোমেলো করে দিচ্ছে। ঠিক আছে? এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘদিন যাবৎ এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্যাতিত দল। আপনি অনেক লেখছেনও এই বিষয়ে ভাইজান। হুম। আপনি সাইদি সাহেবের স্মৃতিচারণ করছেন, আব্দুল কাদের মোল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন, এবং আপনি ওনাদের সম্পর্কে যা দেখছেন, জানছেন, কথাবার্তা বলছেন, পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন, যার জন্য আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাফ ভিত্তিক লেখক এবং গবেষক, এই একটা ধারণা হয়েছে। এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন বিএনপির সাথে মিলাইয়া, তো এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে, মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয়, এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে। না না, ওইটা ওইটা লিখবো, ধীরে ধীরে লিখবো। মূল ব্যাপারটা শুনেন যে আমার মানে প্রত্যেকটা দলের মধ্যে হলো কি, আপনি যখন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে, ঠিক আছে, জি। কারণ হঠাৎ করে যদি পানি, এক বোতল পানি দেওয়া হয়, সে লোকটা পানি খেলে মরে যাবে সাথে সাথে। এখন আমরা গত 15 বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি। তো হওয়ার ফলে এই যে এখন যে ফ্রিডমটা আসছে, ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা, মেধার যা কিছু দরকার, এটা ডক্টর ইউনূস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যারা রাজনৈতিক দলগুলো আছে, কারোই মানসিক প্রস্তুতি নাই। বুঝতে পারছেন? মানসিক প্রস্তুতি নাই। ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না। পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সবকিছু সাজানো। ধরেন আপনি এক লোক, এক রাজা রাজ্য দখল করছে, ঠিক আছে, জি। সে কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না, তারা গেরিলা যুদ্ধ করতেছে। তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করলো যে আমি তো এদের সাথে যুদ্ধে পারতেছি না, কি করা উচিত? তো সে বলল যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ড্রাম রেখে দেন, ভালো খাবার রেখে দেন, আর বাদ্য বাজানোর যে সারিন্দা ওইগুলো রেখে দেন, আর ভালো জামা কাপড় রেখে দেন। জি। তারপর 6 মাস পরে আসেন, দেখেন কি হয়। এরপরে দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া 6 মাস পর রাজা বিনা যুদ্ধে সেই এলাকা দখল করে ফেলল। বুঝতে পারছেন? এটা হলো জি। আজ থেকে 5,000 বছর আগের ঘটনা। এটা জি। লিখিত হিরোডোটাসের বইতে। এখন এই যে আমাদের যে বুভুক্ষ, মানে 5 তারিখ পতনের মধ্যে 6 তারিখের মধ্যেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে, যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে, সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না, সাথে সাথে দখল করা হয়ে গেছে। কিন্তু দখল এই দখলটা করছে কারা? এই দখল করেছে যাদের ক্ষমতা আছে, তারাই করছে, যার যেখানে ক্ষমতা আছে। এই যে কিন্তু সব বিএনপি করছে, নট লাইক দ্যাট। আমাকে জামাতের এক আমির, জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি মানে ছিনতাই করছে এবং তার মোবাইল টোবাইল, স্ত্রী টিস্ত্রি সবকিছু নিয়ে গেছে। তারপর জামাতের আমির? জামাতের আমির, পটুয়াখালী জামাতের আমির শাহ আলম সাহেব টেলিফোন করে বললো। আমি বললাম যে আপনি ক্ষমতা আপনার, আপনার এখানে আপনার বাড়িতে একটু হলে কি করতে, এইটাই তো আমি এখন করতে পারতেছি না। আওয়ামী লীগের জমানাতে কেউ আমার বাড়ি হামলা করে নাই, কেউ আমার বাড়ির থেকে করে নাই। এই আওয়ামী লীগের পতনের পর আমার বাড়িতে আক্রমণ হলো কেন? আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটতেছে? জি। এই হলো অবস্থা। তো ওইটাই সতর্কতা, যে একটা শুধুমাত্র একটা নীরব একটা ঘটলে হবে না তো, ওটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতম লোক লাগবে, সেন্ট্রাল কমান্ড লাগবে, সব মিলিয়ে। ঠিক আছে? ভাইজান, আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে। 71 সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম, আচ্ছা, এখন এরপরে নামাজের তো হয়েছে তো, জি। আমার কথা বলবো না ভাইয়া। ভাইজান, আমিও নামাজ পড়বো। এই হ্যাঁ। সংক্ষেপে এই 2 মিনিটের মধ্যে আমি একটু কথা বলে শেষ করে নেই। সেটা হচ্ছে, আমরা 71 সালে যে স্বাধীনতা পাইছিলাম, সেই স্বাধীনতায় আমরা খুশি হয়েছিলাম, কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই। আমরা একটা দলের কাছে, একটা ব্যক্তির কাছে, বা একটা ব্যক্তির দোসরদের কাছে আমরা জিম্মি হয়ে আছিলাম এতদিন, যার খেসারত অনেকেই দিছেন এবং আমাকেও দিতে হয়েছে। 1.5 বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে। তো এখন কথা হচ্ছে, আমরা পুনরায় 24 সালে যে স্বাধীনতা অর্জন করছি, আমরা এইটা ধৈর্য রাখতে হবে, এবং ধৈর্য রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা, সুচিন্তাবিদ এবং একজন
ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হয়েছেন, এইটা আপনিও জানেন, আমরাও জানি। তো সবকিছু মিলাই আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি। আপনার কাছে আমার অনুরোধ, এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন, দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে, এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ ভাইজান, এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে। যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন, কেন্দ্রের, মহানগরের সব দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ আপনারা চিনে, আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান, আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। তো জামাত ঠিক আছে। ইসলামের জামাতের কিঞ্চিত, তো আপনার আপনার ওই যে আমিরও তো আমার বাসায় গেছে, মানে বাসায় গেছেন, ডাক্তার শফিক গেছে, সেলিম সাহেব গেছে, এরা সবাই গেছে আমার বাসায়, অফিসে সবাই আসছে, টপ টু লো। জি যার জি, জন্য এটা ঠিক আছে, আমার আমার দিক থেকে যতটুকু করার আমি করবো ইনশাল্লাহ। ভাইয়া রাখেন। আমার অনুরোধ এইটাই ভাইজান, জামাতের যেন উপকার হয়, আপনি ওই ধরনের ভূমিকা রাখেন। কারণ জামাত যেন আর পুনরায় কোনো জুলুমের শিকার না হয়, আপনি সেই দিকে লক্ষ্য রেখে একটু বলবেন, কলম চালাইবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ। আমরা যেন এখন ব্যতীত না হই। এখন যেখানে পা দিচ্ছেন এখানে দেয়ার ইজ নো ওয়ে, আপনি ওই আওয়ামী লীগ দেখেন যেখানে আপনি গেছেন এখান থেকে দুর্ভোগ না পোহায় আপনি ফেরাইতে পারবেন না। অলরেডি জামাত ফাঁদে পা দিয়েছে, বুঝতে পারছেন ঘটনাটা? তাদের তো ক্যান্টনমেন্টে যাওয়াটাই ঠিক হবে। তারা জামাত, যে আপনি যে হঠাৎ করে পলাতক অবস্থা থেকে সেনা প্রধান করলো, করার পর সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টে দাওয়াতে গেল, আপনি কাজ করতে অনুমতি নিয়ে গেছিলেন? কোন মজলিসের বোর্ডে হয়েছে? কোন সাধারণ জনমত আছে? আপনি সেখানে গেছেন কেন? না, আপনি সেই দাওয়াতে তো প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্বশীলরাই যারা গেছে, গেছেন। যারা না না প্রত্যেক রাজনৈতিক দলের যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে। যারা গেছে বিএনপি, যারা গেছে জোনায়েদ সাকি গেছে, যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে। জাস্ট ওয়েট। এখন আপনি একটা কাজ করেছেন, সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে। বুঝতে পারছেন না তা? মানে দিল্লি কি এইরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন? জি, এটা সেই প্ল্যান অনুযায়ী সবকিছু হয়েছে। সেই প্ল্যান কি আপনি সফল হইতে দিবেন? আপনারও কিন্তু না ভূমিকা আমার আছে, না 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 আমার আপনিও কোনো কিন্তু ভূমিকা বাংলাদেশে বিশাল না না একটা ফিগার এখন। না 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 আমার কোনো ভূমিকা নাই। আমি আমি শুধুমাত্র জানি বলেই তো এই কথাগুলো এখনো বললাম। এই নারীতে আমি তো বলতাম না। আমি যদি যদি চাইতাম যে এই জিনিসটা, তো আমি এই কথাগুলো কেন বলতেছি? আমি এই কথাগুলো বলতেছি যে জামাত বর্ণ যারা, ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে, খুব রং কাজ করছেন, খারাপ কাজ করেছেন। এই যে হুট করে ধরেন এখন এই যে একেবারে 24 ঘন্টার মধ্যে ফালু চলে আসছে বাংলাদেশে, গিয়াসুদ্দিন আল মামুন মুক্তি পেয়েছে এবং তারা ঘোরাফেরা করতেছে। আপনি বুঝতে পারছেন এগুলো জনগণে কি পরিমাণ চলে আসবে? কিন্তু বিএনপি তো এখন আপনার দল, আপনি তো আমার না বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন। না 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 শুনুন, সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি, মানে জ্ঞান খুব মানে দামি একটা জিনিস, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, হিকমা। এটা এমন জিনিস না যে সাইদের সাথে আমার ডাইকে গিয়ে বলতে হবে। আমার কাছে আমি কখনো এই জিনিসটা করিনি। বুঝতে পারছেন ঘটনাটা? আমি না না, আমার কাজ সাইদা করে সাইদা বলা না ভাইজান, কিন্তু দেশকে ভালোবাসলে, দেশের মানুষকে ভালোবাসলে আপনার কিছু কিছু কাজ সাইদা সাইদাই করতে না হবে। না আপনি না যখন না একটা না বিপদের লক্ষণ দেখবেন, হ্যাঁ তখন এই বিপদ থেকে সবাইরে মুক্তি দেওয়ার জন্য না না, আপনি, আমি তো সেই কাজ করতেছি, সেই কাজ আমার অ্যাঙ্গেল থেকে যেটা খুব সফট ওয়েতে লিখতেছি, বলতেছি, সব ওয়েতে। এখন যদি কেউ জিনিস সেটা না বুঝে, এই যে আমি ডক্টর ইউনূস সম্পর্কে ডাইরেক্ট সরাসরি বলতেছি যে হি ইজ ইন রং, ভুল কাজ করতেছে, যে কাজগুলো করতেছে একটা কাজও সঠিক হচ্ছে না তার, হ্যাঁ সে বিপদে পড়বে। এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তারে বলি যে সে 100% রাইট, তাহলে আপনি তো তাকে গুকরা সাহেবের খাপার মধ্যে বলে দিলেন। না না, 100% রাইট কাউকেই বলা যাবে না, কারণ মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে টোটালি এই জানা জন্য নাই। চতুর্দিকে আপনারা যারা আছেন, আপনাদের এখন দায়িত্ব আছে ভাই, অনেক, একজন মানে পদে এখন আছে। এখন শুনুন, এখন যে ফাঁদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই, নো ওয়ান। মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে, তো আপনি আমার মানে এটা এই যে টোটাল প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনা, সবকিছু মোদির। তা আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না? সবাইকে নিয়ে তো ঢুকতে হবে। তা আলোচনা না করে আপনি ঢুকে গেছেন, ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো? আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে। বুঝতে পারছেন হুম, ঘটনাটা? জি দেশে কিচ্ছু করার নেই এখানে। তো রাখি ভাইয়া, রাখি। জি ভাইজান, ইনশাল্লাহ আবারও কথা হবে, দোয়া চাই। ওকে, আসসালাম। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।